সেই জন্যই তো যতক্ষণ না যথেষ্ট প্রমাণ জোগাড় করতে পারি তোর বিরুদ্ধে, তোর ওপর কড়া নজরদারি রাখবো। ঠিক যেমন তুই এই বাড়ির বউ, আমিও কিন্তু এই বাড়ির বউ। আর আজ এই বিশেষ দিনে একজন নাগিন, একজন স্ত্রী তোকে কথা দিচ্ছে যে তোর সত্যিটা আমি খুব তাড়াতাড়ি বাড়ির সবার সামনে প্রকাশ করব। ডাইনি, সবকিছু ঠিক হয়ে যাবে শঙ্কর। আগের জন্মে যেটা হয়েছিল এবার সেটা হবে না। এইবার একটা নতুন গল্প লেখা হবে। আমি তোমার আর এই পরিবারের ঢাল হয়ে এসেছি, যেটাকে ডাইনি নিজেও ভাঙতে পারবে না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। শঙ্কর, কি হয়েছে শঙ্কর? আমি জানি না, আমার কেন জানি। আমি তোমায় বলেছিলাম পারো, ওগুলো কি ছিল? কিছু না, কিছু না শঙ্কর। যাই ঘটে থাকুক না কেন, সেটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। না পারো, ওগুলো স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল না ওগুলো। আমি জানতে চাই আমি কোথায় ছিলাম পারো, কি হয়েছিল আমার সাথে। কি করে বলবো তোমাকে শঙ্কর? তুমি যে মেনে নেবে না কথাটা, যে তোমাকে ডাইনি নিজের চুলে আটকে রেখেছিল। আর ওই ডাইনিটা আর কেউ নয়, তোমার বাবার স্ত্রী মোহিনী। বলো না পারো। বলবো, সবকিছু বলবো তোমাকে শঙ্কর, সঠিক সময় এলে বলবো। এখন তুমি অন্য কিছুতে যদি মন দিতে চাও তাহলে আমার ব্রতই দাও। সত্যি বলছো পারো? আমি তোমার দীর্ঘায়ু কামনা করে ব্রত রেখেছি। তুমি আমার দীর্ঘায়ুর জন্য রেখেছো, আমিও সেজন্য তোমার দীর্ঘায়ু কামনা করে ব্রত রাখবো, যাতে আমরা দুজন একসঙ্গে বড় হতে পারি। এটা যেন সুন্দর স্বপ্নের মতো হয়ে গেল না শঙ্কর? তোমার সব স্বপ্ন পূরণ করার দায় যে আমার। দিদি, এই নাগিনটা কিন্তু তোমায় হারিয়ে দেবে। বরকেও পেয়ে গেল আর তোমার মুখটাও কিন্তু দেখে নিল।
মোহিনীকে কেউ হারাতে পারবে না। ও কি ভেবেছে যে ও এই বাড়ির বৌমার অধিকার পেয়ে গেছে মানে সব কিছু পেয়ে গেছে? আমিও দেখতে চাই একটু যে ও এই বাড়িতে নিজের বৌমা হওয়ার দায়িত্ব কিভাবে পালন করতে পারে। কারণ ওকে শান্তিতে তো আমি থাকতে দেবই না। আমিও দেখতে চাই যে ও কিভাবে স্ত্রী হওয়ার ব্রত পালন করতে পারে। আয় আয়, কি সুন্দর এই জুটিটা, কারুর যেন নজর না লাগে। এখন তো আর কারো নজর লাগতেই পারবে না ঠাকুমা, যে যতই চেষ্টা করুক। শঙ্করের কিচ্ছু হতে পারে না। দাদা, এসে গেছে। দাদা, কোথায় চলে গেছিলে তুমি? তুমি জানো তোমার কথা কত মনে পড়ছিল। কোথায় চলে গেছিলে না বলে? জরুরি কাজ ছিল বাবলি, সরি, বলে যেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা বলো তো, পুজো কখন শেষ হবে? আমার খুব খিদে পেয়েছে। আমাদের চাঁদ তো আমাদের বাড়ির ছেলে। নে চল, ক্লান্ত হয়ে এসছিস, খিদে পেয়েছে নিশ্চয়ই, আগে খেয়ে নে। না পিসি, আমি খেতে পারবো না। কেন? তুইও কি পারোর জন্য আজ উপোস করেছিস নাকি রে? হ্যাঁ, এই না হলে কথা, একে বলে 7 জন্মের ভালোবাসা। তাহলে ঠাম্মা, যতক্ষণ না চাঁদ উঠছে আমরা সকলে মিলে ডান্স করি, ঠিক আছে? বলো ঠাম্মা। হ্যাঁ হ্যাঁ, আমিও নাচবো। চলো চলো। বটে। আরে মোহিনী, তুমি ঠিক আছো তো? কি হয়েছে মোহিনী ম্যাডাম? পড়ে গেলেন কি করে? চোট লাগেনি তো? ব্যথা তো তোর লাগবে পারো, এবার দেখ আমি কি করি। পারো বৌদি, চলো না, চাঁদ উঠে গেছে হয়তো। চলো চলো। পারো, পায়ে ব্যথা লেগেছিল তো আমার, এখনো ব্যথা করছে। একটু ব্যথার ওপর লাগানোর জন্য কোনো ওষুধ নিয়ে এসো তো, হাঁটতে সুবিধে হবে। হ্যাঁ আমি ওর পারো,
তর্ক করছো কেন? যাও নিয়ে এসো। এসো মোহিনী। মহাদেব, ডাইনি যেন শঙ্করের কোনো ক্ষতি না করতে পারে, দেখবেন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওষুধটা তাড়াতাড়ি নিয়ে আমাকে যেতে হবে। হে মহাদেব, আমাকে ব্রতও তো ভাঙতে হবে। শঙ্করের নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। রম্ভা, তোমার খাওয়া হয়ে গেছে তো? এবার ব্রতর কি হবে? ওহো, আমার সোনা বর, তোমার আবার কি হবে বলো তো? 100 বছর তো এমনি বয়স তোমার, আর কতদিন বাঁচবে? যায় আসে এদের মতন লোকেদের। আর মজা তো তখন হবে যখন নিজের উপোস ভাঙতেই পারবে না। চলো চলো। পারো আবার কোথায় গেল? দাদা, তোমার বুঝি খুব খিদে পেয়েছে নাকি পার্বতীর কথা মনে পড়ছে? হ্যাঁ, মোহিনীর মুখে লাগতে গেছিলিস তো? এবার দেখ, আমি তোর ব্রত ভাঙতেই দেব না। ওষুধটা কোথায় রাখলাম আমি? শঙ্কর, শঙ্কর, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? শঙ্কর, ঠাকুমা। এত দেরি হয়ে যাচ্ছে, পারো এখনো এলো না কেন? আমারও পায়ে এত ব্যথা করছে, এতক্ষণে তোর ওষুধ নিয়ে চলে আসা উচিত ছিল। এক কাজ করা যাক, আমরা সবাই ভেতরেই যাই। তুমি ভেতরে চলে যাও, পারোকে নিয়ে এসো, তাও ও ব্রত ভাঙতে পারবে না। এটা কি হলো? আরে এটা কি হলো? পারো তো এখানে নেই। আচ্ছা, পারো নিজের উপোস ভাঙবে কি করে? বন্ধ করে দিল কে? আমার আর শঙ্করের দুজনের ব্রত ভাঙতে হবে। কিছু একটা ভাব পারো, কিছু একটা ভাব। শঙ্কর তোর জন্য অপেক্ষা করছে। কি করব? এখান দিয়ে পালা, পারো। চাঁদ দেখা দিয়েছে নিশ্চয়ই, তাড়াতাড়ি পালা। এবার কি হবে? ব্রত তো
দাদু ভাইও রেখেছে। আরে চাঁদ হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? এখন পারোর জন্য শঙ্করকেও উপোস করে থাকতে হবে। পারো? শঙ্কর, আমি পারো, এত সময় লাগালে কেন? হ্যাঁ পিসিমা, ডাইনিটা অসভ্যের মতো হাসছে, তার মানে ওই কিছু একটা করেছে। এই ব্রত তুমি কার জন্য করেছো? শঙ্করের জন্য তো, ওর দীর্ঘায়ুর জন্য। তুমি যখন জানো যে ও উপোস করে আছে, তাড়াতাড়ি আসতে পারলে না? হ্যাঁ? সবকিছু তোর হিসেবে হবে নাকি তাই? ব্যাস, আর কেউ কিছু বলবে না এখানে। আমি এসব জিনিস বিশ্বাস করি না। আর এসব কিছুই তো মানুষের তৈরি রিচুয়ালস, তাই না? পার্থক্য কি হবে? তোমরা প্লিজ এই ভুল ধারণা নিয়ে থেকো না। শঙ্কর বাবা, চাঁদ দেখার পরই ব্রত ভাঙতে হয়, আর যদি সেটা না হয় তাহলে খুব বড় অমঙ্গল হয়। আরে রে রে, আমাদের ওখানে তো এটা বলা হয় যে স্ত্রী তার ব্রত সম্পূর্ণ করে না, তার স্বামী তো ব্যাস, অনেক বাজে কথা হয়েছে। আরে এবার কি হবে? শঙ্করের ওপর কোনো সংকট আসবে না তো? ব্যাস, কি বলছো কি তোমরা? আরে চাঁদ মেঘে ঢেকে গেছে তো আবার বেরিয়ে আসবে। হ্যাঁ, পারো একটু কিছু খেয়ে নাও প্লিজ। আর এতবার তো তুমি আমার জীবন বাঁচিয়েছো, কিচ্ছু হবে না আমার, খেয়ে নাও। না শঙ্কর, চাঁদ না দেখে আমি আমার ব্রত ভাঙবো না। পারো, আমার কথাটা বোঝো। পারো, 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 কি হয়েছে? পারো, ঠিক আছে। আরে মাথা পারো? ঘুরেছে হয়তো, আর কি, এটা তো হওয়ার কথাই ছিল। পারো, ঠিক আছো তুমি? আমার মনে হচ্ছে না যে ও নিজের ব্রত ভাঙতে পারবে। বিয়ের পরেই প্রথম ব্রত, আর এত বড় অমঙ্গল। আরে যে স্ত্রী নিজের স্বামীকে মন থেকে ভালো না বাসে, তার সাথে এরকম অশুভ ঘটনা তো ঘটবেই। সীমা, ব্যাস, যা খুশি তাই বলো। পারো, অন্তত একটু জল তো খাও। না জলটা শঙ্কর, খেয়ে নাও। পারো, শঙ্কর আমি খেতে পারবো না, তুমি বোঝার চেষ্টা করো। তুমি আমার কথা বুঝতে পারছো না। পারো, শরীর খারাপ হয়ে যাবে তোমার। নাও। কিন্তু আমি চাঁদ দেখার আগে কিছু খেতে পারবো না শঙ্কর। এক মিনিট। আরে পারো, কোথায় যাচ্ছিস তুই? আরে আমি জানি ডাইনি, এই সমস্ত কিছু তুই করেছিস, কিন্তু আমি তোকে জিতে যেতে দেব না। পারো, যদি মহাদেব থাকেন তাহলে আমি আমার এই ব্রত সম্পূর্ণ নিয়ম নীতি মেনে ভাঙতে পারবো। দিদি, এই তো তোমাকে চ্যালেঞ্জ করে গেল। হারবে, খুব বাজেভাবে হারবে রম্ভা। মোহিনীকে চ্যালেঞ্জ দেওয়া কি এতটাই সহজ? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। দুর্জন, তোমার সাথে একটু কথা ছিল, এদিকে আসবে? বলো। আমি কথা বলছি। শঙ্কর, এদিকে আয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হ্যাঁ বাবা। আসলে বিষয়টা হলো, মোহিনী তোকে নিয়ে খুবই চিন্তিত। ও তাইও চায় যে ওই মেয়েটা। আপনি বলতে চান আমার ওয়াইফ? তোর কাছে ওই মেয়ে তোর স্ত্রী হতে পারে, কিন্তু আমার কাছে ও আমার বৌমা নয়। ওকে বৌমা হিসাবে আমি স্বীকার করি না। আমি ওই মহিলাকে আমার মা বলে মনে করি না বাবা। এসব কি? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে মহাদেব,